আমার ডায়েরির পেজে এমন একজনকে নিয়ে আসছি যাকে না আনলে আমার এই ডায়েরিটা আধুরা থেকে যেত। আমরা সবাই একটা মাত্র ওয়ার্ড দিয়ে ডিফাইন করে থাকি, ওয়ান অ্যান্ড অনলি মা। সবার মার মতো আমার মাও আমার কাছে ভীষণ স্পেশাল। আমার মার এখন 75 ইয়ার্স। একসময় প্রচণ্ড অ্যাক্টিভ ছিলেন সেই মহিলা, এখন ডিমেনশিয়াতে ভুগছে, অনেক কথাই মনে রাখতে পারে না। তাও মায়ের কাছে কিছু আমি প্রশ্ন করেছিলাম, একটা মানুষ আরেকটা মানুষের ওপরে মায়ায় কেন পড়ে? তার ব্যবহার, আচার আচরণ, মৃত্যুর পর মানুষের কি আবার জন্ম হয়? এইটাই আমার প্রশ্ন। মানুষের জন্ম কি আবার হয়? সেটাও আমার প্রশ্ন। জন্ম কি আবার হয়? জন্ম তো হয় নিশ্চয়ই, মানে কী জন্ম হয় সেটাই দেখতে হবে। এই ধরো যাদের ছেলে আছে তারা বলে মা বাবার মৃত্যুর পর মুখে আগুন দিলে সেটা শুদ্ধ, আর যাদের মেয়ে আছে তাদের বলে মেয়েরা মুখে আগুন দিলে বাবা মার শুদ্ধ না। না, এটা কি মানো? না, এটা বাজে কথা। এটা বাজে কথা। সব শুদ্ধ হয়। যে শাস্ত্রে যে কয় যে ছেলের হাতে আগুন নিতে হয়, এটাও মেয়ে- তাহলে তাহলে তো ছেলে মেয়ে মানত না লোকে। মানে বুঝলাম না। ছেলে মেয়ে তো সমানই। এখনকার যুগে তো যা দেখতেইতেছি, ছেলে মেয়ে তো সমান। মানুষের কোন স্বভাবটা ভীষণ কষ্ট দেয়? কেউ যদি সত্যিকারের মিথ্যে কথা বলে, হ্যাঁ, সেগুলি খুব আঘাত লাগে। মানুষ মইরা গেলে সঙ্গে করে কি নিয়ে যায়? কিছুই নিয়ে যায় না। মরে গেলে আবার কী নিয়ে যাব? কিছু নিয়ে যাব। নিজের আত্মাটা ভালো ওইভাবে থাকে, সেটাই দেখতে হয়। এই যে লোকে কয় না সাত জন্ম বলে কিছু হয়। শুনি 7 জন্ম বলে কিছু হয়, কিন্তু আদৌ হয় কি না আমি জানি না। যে লোকে কয় যে পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত এই জন্মেই করতে হয়, তো এটাকে বিশ্বাস করো? ওই এই জন্য এই আমার তো মনে হয় এই জন্যই হয়। তোমাদের যাদের ছেলে আছে তারা তো বৃদ্ধ বয়সে ছেলের কাছে থাকো, তো আমার মতো যাদের ছেলে নাই মেয়ে আছে, আমরা কোথায় যাবো বৃদ্ধ বয়সে, কার কাছে থাকুম? তার জন্য তো বৃদ্ধাশ্রম আছে। মানে মেয়ের মাদের জন্য বৃদ্ধাশ্রম আছে? হুম। আর ছেলের মাদের জন্য। তুমি তো থাকো ছেলের কাছে। হ্যাঁ, সেই। ছেলে তাই ছেলের কাছে থাকো, হুম। আর মেয়ের মাদের জন্য কই যাইবো? আমি বুড়া বয়সে কই থাকুম? সেটা মেয়ে দেখবে, মেয়ে বুঝবে কোথায় রাখবে মাকে। এখানে একটা কথা অ্যাড অন করে দিই, আমার ভাই সবসময় বলে আমার মা আমার কাছে থাকে না, আমি মায়ের কাছে থাকি। কোনো সন্তানের এত যোগ্যতা হয় না যে মা বাবাকে নিজের কাছে রাখবে। আমরা অলওয়েজ মা বাবার কাছেই থাকি। মা, তুমি একটা কবিতা পারতা না রবীন্দ্রনাথ ঠাকুরের, ওইটা মনে আছে? কোনটা? ওই 2 বিঘা জমি একটা কবিতা কইতা। পারবো না আমি। এক লাইনও মনে নাই? এত কি মনে থাকে রে, মনে থাকে না সব। লক্ষ্মীর পাঁচালী মনে করতে পারবা? ফার্স্টে একটু কইলে পরে দোল পূর্ণিমা নিশ্চির দোল পূর্ণিমা নিশি নির্মল আকার নির্মল বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীরে লইয়া, লক্ষ্মীরে বামাইয়া লইয়া বসে নারায়ণ, এরকম একটা কিছু আছে। পূর্ণিমা নিশি নির্মল আকার মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। বইটা থাকলে দেখা যেত। শরণাগত কিঙ্কর গীত মনে গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব কৃপা করু জ্ঞানহীনে। গুরুদেব দয়া করো